দেশে ছিল বিশাল এক পাহাড়। সেই পাহাড়ের গুহায় বাস করত হুম্বা নামের এক দানব। সে দেখতে ছিল ভয়ঙ্কর। গায়ের রং নীল, মাথায় দুটো বড় শিং, আর তার এক একটা হাঁচি দিলে মনে হতো ভূমিকম্প হচ্ছে। গ্রামের মানুষ হুম্বাকে খুব ভয় পেত। তারা ভাবত দানবটা বুঝি সুযোগ পেলেই গ্রাম ধ্বংস করে দেবে। ওরে বাবা, হুম্বা যে! ওরে বাবা, হুম্বা এল! পালা, দানবটা হুম্বা! ওরে বাবা, হুম্বা এল! পালা, দানবটা হুম্বা! এ বাবা, হুম্বা এল! পালা, দানবটা হুম্বা! কিন্তু আসলে হুম্বা ছিল খুব দয়ালু আর একলা। সে শুধু মনে মনে একজন বন্ধু খুঁজত। হঠাৎ একদিন গ্রামের ছোট্ট একটা ছেলে, নাম তার নীল, বনের ধারে বল খেলছিল। খেলতে খেলতে বলটা গড়িয়ে চলে গেল দানবের গুহার একদম সামনে। নীল যখন বলটা আনতে গেল, তখন হঠাৎ বিশাল এক গর্জন শুনতে পেল। হাঁচি! বাতাসের ঝাপটায় নীল ছিটকে পড়ে গেল। তাকিয়ে দেখল পাহাড়ের সমান বড় সেই দানবটা তার সামনে দাঁড়িয়ে। নীল ভয়ে কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর নীল দেখল কোনো বিপদ হচ্ছে না। চোখ খুলে দেখল দানবটা তার গুহার সামনে বসে কাঁদছে। নীল অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন দানব ভাই? দানবটা ফুপিয়ে ফুপিয়ে বলল, আমার খুব সর্দি হয়েছে, কিন্তু কেউ আমাকে এক গ্লাস গরম পানিও দেয় না। সবাই আমাকে দেখলেই দৌড়ে পালায়। কিন্তু কেউ আমাকে এক গ্লাস গরম পানিও দেয় না, সবাই আমাকে দেখলেই দৌড়ে পালায়। আমি কি খুব পচা? নীল বুঝতে পারল দানবটা আসলে মোটেও খারাপ নয়। সে দৌড়ে গ্রামে গিয়ে তার মায়ের বানানো গরম তুলসীর চা আর একটা বড় কম্বল নিয়ে এলো। নীল দানবটাকে চা খাওয়ালো আর কম্বলটা দিয়ে ওর পা ঢেকে দিল। কিছুক্ষণ পর হুম্বা দানব সুস্থ বোধ করল। সে খুশিতে নীলকে তার বিশাল হাতের তালুতে বসিয়ে আকাশ দেখালো। নীল গ্রামে ফিরে সবাইকে জানালো যে হুম্বা দানব আসলে খুব ভালো। হুম্বা দানব আসলে খুব ভালো। সত্যি, সে আমার সাথে খেলেছে। সে আমাদের বন্ধু। তাহলে ঠিক আছে। এরপর থেকে গ্রামের মানুষ আর হুম্বাকে ভয় পায় না। আমি তোমাদের বন্ধু। হ্যাঁ, তুমি আমাদের ভয় দেখাও না। এখন থেকে গ্রামের মানুষ কোনো ভারী কাজ করতে হলে হুম্বা দানব সাহায্য করে, আর গ্রামের মানুষ তাকে মজার মজার পিঠা বানিয়ে খাওয়ায়। আমরা তোমার জন্য মজার মজার পিঠা এনেছি। অসাধারণ! বন্ধুরা, বুঝতে পারলে? কাউকে বাইরে থেকে দেখেই বিচার করতে নেই। আসল সৌন্দর্য থাকে মনের ভেতরে। যেমন দানবটাকে গ্রামের মানুষ খুব ভয় পেত, কিন্তু আসলে সে ছিল খুব দয়ালু। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।